হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবাবী সেমাই বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই। তারপরে এই যে আমি এখান থেকে প্যাকেটটা খুলে নিয়েছি। এখানে 3টে প্যাকেট বেরিয়েছে, একটা হচ্ছে বড় প্যাকেট, তারপর এখানে হচ্ছে ছোটো ছোটো 2টা প্যাকেট। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের পানিটা শুকনো পর্যন্ত এদিকে আমি কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি। তো প্যাকেট অল্প করে ছিল, তাই বাসায় যা ছিল তাই দিয়েছি। তারপরে এখানে আমি কাঠবাদাম কেটে নিচ্ছিলাম। তো তারপরে এই যে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন, না হলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে না, আর ঘি ছাড়া কিন্তু হবে না, এখানে ঘি ব্যবহার করতে হবে। তো দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। তো কাঠবাদামগুলোকে হালকা ভেজে নেব। তারপর এখানে দিয়েছি কাজু বাদাম কুচি, সাথে দিয়েছি কিশমিশ। তো এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপরে সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব লাচ্ছা সেমাই। তারপর এখানে আমি দিচ্ছি গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। তারপর গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো অন্যদিকে আমি গরুর দুধ আমি জাল করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। তারপর এখানে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। তারপর এখানে দিচ্ছি হচ্ছে ডানো ক্রিম। এটা ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম জমে গেছে, এতে কোনো সমস্যা হবে না। তারপর অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এখানে আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এখানে সরাসরি ব্যবহার করা যাবে না, না হলে দলা পেকে যাবে, তাই এখানে প্রথমে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর আমি দুধের মধ্যে ব্যবহার করব। তো এদিকে আমি দুধের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি। তো আপনারা খেয়াল করলে দেখবেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। তারপর এদিকে দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার এই ক্রিমটা কিন্তু রেডি। এখন সেমাই ডেকোরেশনের পালা। তো একটা বাটির মধ্যে আমি এদিকে প্রথমে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্রিম। তো একটা বড় বাটি নিয়েছি, একটা ছোট বাটি। আপনারা চাইলে যে কোনো সাইজের বাটি এখানে ব্যবহার করতে পারবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। তো এখানে এক লেয়ার সেমাই এবং আরেক লেয়ার ক্রিম দিতে হবে, এরকম করে পুরোটা কভার করে দিতে হবে। তো তার উপরে দিয়ে আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি সেমাই। আবারও আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি, এরকম করে পুরোটা বানিয়ে নেব। তো এদিকে আমার পুরোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে বাদাম দিয়ে দেব। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে ডেকোরেশন করছি। দেখেন, তো এটাকে মূলত ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগে। তো এই যে আমি কেটে নিচ্ছি, দেখেন। তো মাশাআল্লাহ, সেমাইটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা একটি ঈদ স্পেশাল সেমাই। এভাবে যে কেউকে বানিয়ে খাওয়ালে সে আপনার ফ্যান হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।